وذكر فإن الذكرى تنفع المؤمنين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের দিকে আপনারা তাকিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে লোকগুলো উপস্থিত ছিলেন, যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম কোরআনকে মেনেছেন, তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে পৃথিবীতে সবচেয়ে দামি বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা গ্রুপ ছিল আবু জাহেল, উতবা, রবিয়া, সাইবা, যারা কাফের ছিল, এরা কোরআনকে মানে নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। আর যারা কাফের ছিল, আল্লাহ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই কাফেররা যারা কোরআনকে যারা মানে নাই, এরা দুনিয়া আখিরাত উভয় জগতে লাঞ্ছিত, অপমানিত, বলেন নাউজুবিল্লাহ। আপনারা সবাই জানেন কাফের যারা মারা গেছে, এক আবু লাহাব বাড়িতে মারা গেছিল, তাছাড়া বাকি যে বড় বড় লিডার যেগুলো ছিল সবগুলো অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত হয়ে বদরের প্রান্তরে মারা গিয়েছিল। তো যা হোক, সেটা ভিন্ন বিষয়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আয়াতটা আমি যে আজকে তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করলাম সূরা যুখরুফের, এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। কোরআন শরীফের একটা নাম হলো জিকির, একটা নাম কি বলেন? জিকির। যে ব্যক্তি কোরআন থেকে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ বলছেন আমি নুকাইয়িদ লাহু শাইতানান, আমি ওই ব্যক্তির জন্য একটা শয়তান আমি আল্লাহ নির্ধারণ করে দিব। কি নির্ধারণ করে দেব বলেন? ফাহুয়া লাহু কারিন, অতঃপর ওই শয়তান হবে তার বন্ধু। আপনারা যে চিন্তা করেন, আপনার সামনে একটা বোতল আছে, বোতল, এই বোতলটা যদি খালি থাকে, হয়তো তার মধ্যে দুধ রাখবেন, অথবা আপনি মদ রাখবেন বা খারাপ কিছু রাখবেন। দুধ থাকলে তার মধ্যে মদ থাকবে না, আবার মদ থাকলে তার মধ্যে কি থাকবে না? দুধ থাকবে না। একটা মানুষের মধ্যে মাথার মধ্যে যখন কোরআন থাকবে, আল্লাহ বলছে দেখেন, একটা মানুষের মাথার মধ্যে যখন কোরআন থাকবে, তখন সেখানে শয়তান থাকবে না। কথা কি বুঝতেছেন? আবার যদি শয়তান থাকে, তাহলে সেখানে কি থাকবে না? কোরআন থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যে অন্তঃকরণের মধ্যে, যে সিনার মধ্যে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যে সিনার মধ্যে কোরআন থাকবে না, যে সিনার মধ্যে আল্লাহর বাণী থাকবে না, আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, সেই সিনাটা, সেই তার মনটা হলো কাল বাইতিল খারিব, উজার ঘরের মতো। উজার ঘর আপনারা চিনবেন, যে ঘরে মানুষ থাকে না, সেই ঘরটাকে কি বলা হয় বলেন? আপনি হয়তো আপনার একটা গ্রামের বাড়ি আছে, আপনি শহরে থাকেন, বাড়িটা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে এসেছেন, তালা মেরে দিয়েছেন, ঘরের মধ্যে কেউ থাকে না। কয়েকদিন পরে গিয়ে দেখবেন ইঁদুর, চিকা, চামচিকা, তারপর আপনার বিভিন্ন প্রাণী সেখানে ঢুকে থাকবে। আরও যদি অবস্থা খারাপ হয়, তাহলে সেখানে কুকুর, বিড়াল, হিংস্র প্রাণীও থাকতে পারে। রাসূল দৃষ্টান্ত দিয়েছেন যে সিনার মধ্যে, আয়াতটাও খেয়াল করেন, হাদিসটাও খেয়াল করেন, যে অন্তরের মধ্যে যে কোরআন থেকে দূরে সরে যাবে, তার সাথে সাথী কি হবে বলেন? শয়তান। কি হবে বলেন? কারিন বলা হয়েছে। কারিন মানে সাথী, একবার নিকটে চলে আসবে। কোরআন যার মধ্যে নাই, ওই ব্যক্তির সাথে এসে শয়তান জুড়ে যাবে। এখন রাসূল হাদিসটার ব্যাখ্যা মিলান, যে সিনার মধ্যে কোরআন থাকবে না, যে মাথায় কোরআন থাকবে না, ওই সিনাটা হলো উজার ঘরের মতো। উজার ঘরে যেরকম মানুষ থাকে না, হিংস্র প্রাণী থাকে, যে সিনার মধ্যে কোরআন থাকবে না, যে মাথার মধ্যে কোরআন থাকবে না, সেই লোকটা একটা শয়তানে রূপান্তরিত হয়ে যাবে, উজার ঘরের মতো, হিংস্র প্রাণী। আপনারা দেখেন, এই যে রমজান মাসে মানুষ, এই যে রমজান চলতেছে, তারপরে মানুষ মারামারি কিন্তু থামাথামি নেই, মারামারি চলছে, কে কার ক্ষতি করবে চলছে কিনা বলেন? সমাজে চলছে কিনা? চলছে। মানুষকে গুলি করে মারতেছে, পিটায় মারতেছে মানুষ। আপনারা প্রশ্ন করবেন, হুজুর, তো আল্লাহ রাসূল তো স্পষ্ট হাদিসে বলেছেন যে শয়তানকে রমজান মাসে শিকল দিয়ে বাঁধা হয়। কি দিয়ে বাঁধা হয় বলেন? শিকল দিয়ে বাঁধা হয়। তাহলে শিকল দিয়ে যদি আল্লাহ শয়তানকে বেঁধেই রাখে, তাহলে এই লোকগুলো শয়তানি করে কেন? কথাটা বোঝেন না আপনারা? আর ট্রাম্প এত শয়তানি কিভাবে করতেছে? যদি শিকল দিয়ে বাঁধাই থাকে,
তাহলে ট্রাম্প আর নেতানিয়াহু এত বড় শয়তানি কিভাবে করতেছে, মানুষকে কিভাবে মারতেছে? আর ওরা না খ্রিস্টান, ওদের কথা বাদে দিলেন, আমরা মুসলমানেরা যা করতেছি শয়তানি বলেন কোনটা বাদ আছে আমাদের? এখন প্রশ্ন হলো, শয়তান যদি বাধা থাকে, সালাসিল বলেছে রাসূল, শিকল দিয়ে বাধা থাকে, তাহলে শয়তানি করে কেন মানুষ? এর একটা জবাব আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর যিনি লেখক তিনি দিয়েছেন জবাবটা, সেটা হচ্ছে মানুষ শুধু শয়তানি করে শয়তানের কারণে তা না, মানুষ শয়তানি করে নফসের কারণে। নফস কয় প্রকার বলেন? 3 প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই নফসে আম্মারা যেটা আছে, এই নফসে আম্মারার কারণে, নফসের প্রবঞ্চনা ধোকার কারণে শয়তান বন্ধ আছে ঠিকই, এই নফসের ধোকার কারণে মানুষ শয়তানি করে। কিসের কারণে বলেন? নফস। আর একটা হলো মানুষ, কিছু মানুষ আছে যারা মানুষের মধ্যে শয়তান 2 প্রকার। শয়তান কয় প্রকার খেয়াল করবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। প্রত্যেক নবীর শত্রু আমি বানিয়েছি শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিন এবং মানুষদের মধ্যে থেকে শয়তানগুলো দিয়ে। অর্থাৎ মানুষ আর জিন উভয়, জিনদের মধ্যে শয়তান হল ইবলিস শয়তান, আবার তার কথা অনুযায়ী যারা চলে, আল্লাহ বলছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, মিথ্যুক এবং ধোঁকাবাজ, এরা হলো শয়তানের দোসর, মানুষ নামী যারা আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান কয় প্রকার বলেন? 2 প্রকার। একটা হলো জিনরূপী শয়তান যেমন ইবলিস, আরেকটা হলো মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তানগুলোর সাথে থেকে ভালো মানুষগুলো তখন শয়তানি করে। তাহলে শুধু শয়তানকে বাধা হয়েছে এই জন্য মানুষ গুনাহ করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। মানুষ শয়তানি করে নফসের কারণে, শয়তানের সাথে চলে, শয়তান রূপী যারা মানুষরূপী শয়তান যারা তাদের সাথে চলে, এবং কিছু মানুষ আছে সত্তাগত শয়তান তাদের মধ্যে, তারা সারা বছর আকাম কুকাম করতে করতে এমন শেষ করেছে নিজেকে যে সে এখন ভালোটা সে করতে পারে না। আপনারা দেখবেন কামারের দোকানে গেলে দেখবেন যে লোহা যেটা আছে, এই লোহাটা যখন ভিতরে দেয় লাল হয়ে যায়, এরপরে পিটায়, কিন্তু লোহাটা বের করার পরে যখন ওই আপনার ভাট্টি থেকে বের করে, তারপরে কিন্তু তার মধ্যে গরম থাকে কিনা বলেন? গরম থাকে। সারা বছর শয়তানি করতে করতে এমন অবস্থা হয়েছে যে তার সত্তাটা, তার পুরো দেহটা, মন মানসিকতা পুরোটা শয়তানি এমনভাবে ঢুকেছে যে রমজান মাসও সে শয়তানি সে বাদ দেয় না। কথা কি বুঝতেছেন? তাহলে এখন আল্লাহ রাসূল যে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে লোকগুলো যাদের অন্তঃকরণের মধ্যে কোরআন নাই, যাদের সিনার মধ্যে কোরআন নাই, যাদের মাথার মধ্যে কোরআন নাই, তারা হলো একটা উজাড় ঘরের মতো, যে ঘরের মধ্যে মানুষ থাকে না, দুষ্টু কি বলে হিংস্র প্রাণী থাকে, বিড়াল কুকুর। ঠিক যে মানুষগুলোর মধ্যে কোরআন নাই, সে মানুষগুলো আর মানুষের কাতারে থাকে না, সে মানুষগুলো তখন পশুর কাতারে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন যে আমি মানুষগুলোকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষগুলো যদি নিচে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে সে নিচে যে এত নিচে নামবে যে একটা পশু, একটা জানোয়ারও অত নিচে নামতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন যে দেখো যে ওমাইয়া আশু আন যিকরির রহমান, যখন কোনো ব্যক্তি এই জিকির, এই কোরআন থেকে সরে যাবে, এই কোরআন থেকে দূরে সরে যাবে, ওই শূন্য জায়গাটা তখন পূরণ করবে শয়তান। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ফাহুয়া লাহু কারিন বলছেন আল্লাহ। কারিন মানে ঘনিষ্ঠ বন্ধুকে বলা হয় কারিন। তখন এই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে, আর এই শয়তানের কথা মতো তখন সে চলতে থাকবে, আর এই শয়তানকে যখন বন্ধু বানাবে তার ঘাটে ঘাটে তখন তার বিপদ শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, মানুষকে যখন শয়তান ধরে, কোরআন যখন থাকে না, শয়তান যখন তাকে ধরে, তখন অবস্থাটা কি হয় খেয়াল আল্লাহর কথার সাথে মিলান। শয়তান যখন মানুষকে ধরে, প্রথম যে ক্ষতিটা মানুষের হয় সেটা হচ্ছে মানুষ ভালোটাকে খারাপ মনে করে, খারাপটাকে ভালো মনে করে। কি মনে করে বলেন? পাপ। শয়তানের খপ্পরে পড়ে যখন মানুষ পাপ করে, পাপের প্রথম যে কুফল, পাপের যে প্রথম যে ক্ষতি, সেটা হলো এই মানুষ ভালোটাকে খারাপ মনে করে, খারাপটাকে মানুষ ভালো মনে করে। কথা কি বুঝছেন আপনারা? বুঝেন নাই? ভালোটাকে খারাপ মনে করে, খারাপটাকে ভালো মনে করে। এখন দেখেন
এই পৃথিবীতে সবচেয়ে ভালো আর দামি জিনিস কোনটা আপনারা বলেন তো? এ কোরআন। এটা কি বলেন? কোরআন। এখন আল্লাহ তাআলা বলছেন যে সবচেয়ে দামি জিনিস এবং সবচেয়ে উত্তম দামি জিনিস হলো আমি আল্লাহর কাছে, সেটা কি বলেন? কোরআন। আল্লাহ কোরআন কারিমে বলছেন সূরা জুমারের আয়াত নম্বর 55, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে সবচেয়ে সুন্দর জিনিস, যেটা আহসান, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে ভালো যেটা, উত্তম যেটা, সেই কোরআনে তোমরা অনুসরণ করো। আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ তোমাদের উপরে অতর্কিতভাবে তোমাদের উপরে বিপদ আসার আগেই তোমরা এই উত্তম কোরআনটাকে তোমরা মানো। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে আপনারা তাকান এদিকে, বুঝে শুনে জবাব দেবেন সবাই। এই যে কোরআনটা, এইটা কি বেশিরভাগ লোকে মানে না? মানে না? মানে না। এই যে সুন্দর জিনিসটা, এই ভালো জিনিস, এইটাকে অনেকে খারাপ মনে করে। কথা কি বুঝছেন? আর এর বিপরীতে যত কিছু আছে ওইগুলোকে মানুষ ভালো মনে করে। এটা কেন? এটা হলো গুনার কারণে। পাপ করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে ভালো জিনিসটাকে খারাপ মনে করে। কোরআনে যা আছে ওইগুলো খারাপ, এটা ভালো লাগে না মানতে, কিন্তু কোরআন বিরোধী যা আছে সেইটা মানতে মন ভালো লাগে। কি বলেন, ঠিক কিনা? আপনারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার একটু আগে একটা কথা তিনি বলেছেন, খেয়াল করেন সবাই। সবচেয়ে বুদ্ধিমান হলো তারা যারা এই কোরআনটাকে যারা মানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত নম্বর 18 আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল। কাউল মানে হলো কথা, আমরা কথা বলি না, কথা, এইটা কথাকে আরবিতে কাউল বলা হয়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষেরা ইয়াসতামিউন মানে শোনা, শোনে তারা কথা। ফায়াত্তাবিউনা আহসানা, সকল কথা শোনার মধ্যে তারা শুধুমাত্র কথা মানে। ফায়াত্তাবিউনা আহসানা, এর মধ্যে সবচেয়ে উত্তম কথা যেটা সেইটাই তারা মানে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনি ডাক্তারের কথা শোনেন, ইঞ্জিনিয়ারের কথা শোনেন, বিজ্ঞানীর কথা শোনেন, দার্শনিকদের কথা শোনেন, সকলের কথা আপনি শোনেন, সকলে ভালো ভালো কথা আপনাকে বলবে, সবার কথা শোনেন। আল্লাহ সকলের কথা শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, সকলের কথা তারা বাদ রেখে কেবলমাত্র আমি আল্লাহর কথাই তারা মানে। বলেন সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, সকল মানুষের কথাগুলো শোনার পরে মানুষের মিষ্টি মিষ্টি কথা তারা ভুলে যায় না। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এরা সকল কথা শোনার পরেও কোনো কথায় তারা বিভ্রান্ত হয় না, কারো কথায় তারা কান দেয় না। তারা শুধু একমাত্র ফায়াত্তাবিউনা আহসানা, আমি আল্লাহর দেওয়া এই কোরআনটাকে তারা মানে। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলছেন এরা হচ্ছে সত্যিকার অর্থে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন ছাড়া, আপনার প্রশ্ন আসতে পারে কোরআন ছাড়া আপনাদের কি মানেন? এই যে আল্লাহ বলছেন ইয়াসতামিউনাল কাউল, তারা সকলের কথা তারা শোনে। সকলের কথা মধ্যে আছে নেতা আছে, নেত্রী আছে, সাধারণ মানুষ আছে, বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, স্কুলে কলেজে প্রফেসর আছে, শিক্ষক আছে, গুরুজন, সকলের কথা শোনে। শোনার পরে সব একদিকে ফেলে দিয়ে তারা কেবলমাত্র কথা মানে একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে স্পষ্ট বলা আছে কোনো মুরব্বীর কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে না যতক্ষণ তার কথাই কোরআন অনুযায়ী না হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে তার যুগের উম্মতেরা তাকে বলেছিল যে আমরা আমাদের বাপ দাদাদের কথা বাদ দিয়ে তুমি ইব্রাহিমের কথা আমরা শুনবো না। তারা বাপ দাদাকে প্রাধান্য দিয়েছিল। আল্লাহ দারুণ রাগ হয়েছেন, বলে বাপ দাদাদের কথা রাখ আর তোর মুরব্বীর কথা রাখ, কারো কোনো কথা মানা যাবে না আমি আল্লাহর কথার সামনে। বলেন সুবহানাল্লাহ। অনেক বেয়াদব আছে, শয়তান লোক আছে, তাই মুরব্বীদের কথা মানা লাগবে নির্দ্বিধায়। এগুলো শয়তান, এগুলো কোরআন বিরোধী কথা বলে। এগুলো কোনো মুরব্বীর কথা মানা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে কোরআনের অনুযায়ী কথা না বলবে। কোরআনের কথা অনুযায়ী যার কথা মিলবে ওই মুরব্বীর কথা মানতে হবে। কোরআনের কথা অনুযায়ী যার কথা মানবে না, সে রাষ্ট্রের যে হোক, সমাজের যে হোক, তার কথা মানা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আপনি মুরব্বী, আপনি তো শয়তান হতে পারেন। আপনি মুরব্বী ঠিক, আপনি সত্যকে বুঝেন না, আপনাকে মানার কোনো কারণ নাই। কি বলে, ঠিক কিনা? আপনি মুরব্বী হতে পারেন, বয়সে সিনিয়র হতে পারেন, আপনার কথা তখন মানবো যখন আপনি কোরআন অনুযায়ী কথা আপনি বলবেন। এটা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল,
যারা সব কথা শুনবে, শোনার পরে সব একদিকে রেখে দেবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা কেবলমাত্র আমি আল্লাহর কথা শুনবে, উলাইকা হুম উলুল আলবাব, এরা হলো জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করার পর সবাই এদিকে, এই কোরআনটা মানুষ মানতে চায় না কেন? যারা বেকুব এরাই শুধুই মাত্র কোরআনটা মানবে না। কারা মানবে না? যারা বেকুব। মানে না কেন সেটা আল্লাহ কোরআনে বলেছেন, খুব খেয়াল করে আল্লাহ কথা থেকে। সূরা ইউনূস আল্লাহ তাআলা বলছেন, সূরা ইউনূস আয়াত নম্বর 15, কেন মানে না কোরআনটা? খেয়াল করেন, আপনি মুসলমান না কাফের, একটু হিসাবটা আপনি কোরআনের সাথে কোরআনটাকে সামনে রাখেন, এরপর আপনি মিলান। এই কোরআন আয়াতগুলো এমনি আল্লাহ নাযিল করেন নাই শিক্ষা নেওয়ার জন্যে। আল্লাহ বলছেন সূরা ইউনূস আয়াত নম্বর 15, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন আমার এই কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয় মানুষের সামনে, قال الذين لا يرجون لقاءنا نأتي بقرآن غير هذا وبدل, আল্লাহ বলছে যারা আমি আল্লাহর সাক্ষাৎকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তখন এই শ্রেণীর লোক যারা, তারা কি বলে কোরআনের তেলাওয়াত শোনার পরে, বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল, এই কোরআন ছাড়া ভিন্ন একটা কোরআন আনো অথবা এই কোরআনটার মধ্যে পরিবর্তন করো। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? পরিষ্কার। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আপনার সাথে এখন নিজেকে মিলান। আমি একটা মাঝখানে একটা কথা বলি, খুব খেয়াল রাখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? হযরতে ওমর। তার কাছে গিয়ে একদিন এক লোক বলল, হুজুর এই লোকটা তো খুব ভালো মানুষ, তুমি কেমনে বুঝলা ভালো? বলে সে তো নামাজ পড়ে, আর নামাজ পড়লে সাধারণত একটা লোক ভালোই হয়। ওমর কি জবাব দিছে জানেন? একটা মানুষকে নামাজ পড়তে দেখলেই তুমি ভালো বলবা, এই সুযোগ ইসলামে নাই। তার সাথে চলাফেরা করছো তুমি, কয়দিন চলাফেরা করো, তাইলে বুঝতে পারবা সে আসলে ভালো কিনা। একটা লোক নামাজ পড়বে, তারপরে তার শয়তানি বন্ধ হবে না। আছে না এরকম সমাজে? সব শয়তানি করে যাচ্ছে। সত্যকে সত্য জানার পরও মিথ্যার আশ্রয় নেয়, সত্যকে সত্য জানার পরে মিথ্যাবাদীদের সাথে তার সম্পর্ক করে, সত্যকে সত্য জানার পর সত্যের পক্ষে থাকে না, নামাজকে ধোঁকা দেয়, প্রতারণা করে, যত কাজ সব শয়তানি বদমাশ চাটুকারিতা সব করে। এই জন্য ওমর বলেছে নামাজ পড়ার পরেও তাকে ভালো বলা যাবে না যতক্ষণ তার সাথে তুমি চলাফেরা না করো। চলাফেরা করলে বুঝবে যে আসলে লোকটা ভালো কিনা। আমাদের সমাজে আজ আমরা অনেকে মুখ দিয়ে বলি আমরা কোরআনকে বিশ্বাস করি, কিন্তু ভিতর থেকে আমরা এই কোরআনকে আমরা অস্বীকার করি। আমরা এটা আমি সামনে আয়াত আসতে বলবো। তাহলে এই কোরআনটাকে মানবে না কেন? যে এই কোরআনটা তাদের পছন্দ হয় নাই বলে। কাফেরদের কথা আল্লাহ বলছে যে কাফেরদের কাছে কোরআনটা পছন্দ হয় নাই বলে তারা রাসূলকে বলেছে এই কোরআনটা আমাদের দরকার নাই, অন্য একটা কোরআন আনেন, অথবা এই কোরআন যদি রাখতে চান তাহলে আমাদের কথা মতো এই কোরআন কাটছাট করে এর মধ্যে পরিবর্তন করতে হবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে রাসূল তুমি বলো, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার এই ক্ষমতা নাই যে আমি এই মুহাম্মাদের কোরআনের মধ্যে কাটছাট আমি করব, এই ক্ষমতা আমার নাই। ইন আত্তাবিহু ইল্লা মা ইউহা ইলাই, তাম পৃথিবী একদিকে যাবে, আমি মুহাম্মাদের কোরআনে কোনো পরিবর্তন করব না। আমার কাছে যেভাবে কোরআন নাজিল হয়েছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, যেভাবে কোরআন নাজিল হয়েছে আমি ওইভাবে পৌঁছাবো। তোমাদের ভালো লাগুক আর না লাগুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি থেমেছিলেন রাসূল? এই জন্যই কোরআনটা যারা বেকুব, যারা মূর্খ, যারা এদের কাছে কোরআনের শাসনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে এদের ভালো লাগে না। কথা কি বুঝছেন? আমাদের বাংলাদেশে আমি আবারও বলছি, আপনারা শুনেছেন রেদওয়ানা একটা মহিলা উপদেষ্টা, নাম শুনেছেন না আপনারা? সে কালকে কি বলেছে? এই বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে হারানো হয়েছে এই জন্য যে তারা ক্ষমতায় আসলে নারীর নাকি অধিকার থাকবে না। শুনছেন না আপনারা সবাই? এই কোরআন কি নারীর বিরুদ্ধে কথা বলেছে? নামদার রেদওয়ানা কাম করেছে কুফরি কাজ। এই কোরআন আজ যদি ইসলামী দল ক্ষমতা আসতো, এই কোরআনটা ক্ষমতায় থাকতো, কি বলে ঠিক কিনা? তাহলে যারা কোরআন ক্ষমতায় যারা চায় না, যারা কোরআনের বিচার ব্যবস্থা যারা চায় না, তারা আর কিছু না হোক, তারা জঘন্যতম কাফের। তারা, আমি সামনে দিচ্ছি একটা আয়াত, খেয়াল করেন সবাই, তাকার দিকে সবাই। সূরা নিসা, কোন সূরা বলেন? সূরা নিসা।
যারা মুসলমান দাবি করেন তারা একটু ভালো করে আয়াতটা খেয়াল করে শোনেন সবাই। আপনার আমার অবস্থা কোথায় আছে খেয়াল করেন। সূরা নিসা আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন আলাম তারা, হে রাসূল তুমি কি দেখো নাই? রাসূলকে বলছেন আলাম তারা, তুমি কি দেখো নাই? ইয়াজুমুন, যারা দাবি করে মুখে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে সে কোরআনকে আমরা বিশ্বাস করি। তারা দাবি করে হে রাসূল আমরা কোরআনকে মানি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যে তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছে সেটাকে আমরা মানি, এটা তারা দাবি করে। আল্লাহ বলছেন রাসূল এরা মুখে বলেই কোরআন মানি এবং তারও তোমার ইনজিলও মানি, আমার সমস্ত কিতাব এরা বিশ্বাস করে, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, সেখানে তারা কি করে? আইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুত মানে শয়তান, তাগুত মানে কি? শয়তান। তারা ইয়াতাহাকামু, তারা বিচার ফয়সালার জন্য তারা যায় তাগুতের কাছে, শয়তানের কাছে। কোরআন মানে ঠিকই, কোরআন বিশ্বাস করে ঠিকই, কিন্তু বিচার যখন করে তখন তারা কোরআন দিয়ে বিচার করে না, তারা বিচার করে তাগুতের বিচার দিয়ে। আল্লাহ বলছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে বলা হয়েছে যে এই তাগুতকে মেনো না। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, এই শয়তান তাদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। আজ থেকে আপনারা বুঝছেন, আপনারা আমি আয়াতটা কেন নাজিল হয়েছে শানে নজুল বলে আপনারা বুঝবেন। তাকানে দিকে রাসূল যখন মদিনায় গেলেন, খুব খেয়াল করবেন এই শানে নজুলটা, খেয়াল এই সবাই খেয়াল করবেন, একটু দিকে তাকাবেন না। রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে একটা মুসলমান আর একটা ইহুদি, মুসলমানটার নাম হলো বিশর, নাম কি বলেন? বিশর। এই লোকটার সাথে একটা ইহুদির, এই আয়াতটা কেন নাজিল হয়েছে প্রেক্ষাপটটা বললে বুঝবেন আপনারা। ইহুদির সাথে ওই মুসলমানের একটা জায়গা নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছে, জায়গা নিয়ে ঝগড়া তৈরি হয়েছে। তখন রাসূল রাষ্ট্র ক্ষমতায়। ইহুদি বলছে আমরা এই মীমাংসা করার জন্য চলো মুহাম্মদের কাছে যাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমান যে বিশর সে বলছে বিচারটা আমরা নিয়ে যাই ইহুদি সর্দার কাব এবং আশরাফের কাছে। এই তাগুত বলে এখানে কাব এবং আশরাফকে বোঝানো হয়েছে, শয়তান। আপনারা আশ্চর্য হবেন, ইহুদি বিচারের ফয়সালার জন্য যেতে চাচ্ছে মুহাম্মদের কাছে, অথচ তার তো যাওয়ার দরকার ছিল তার নেতা কাব এবং আশরাফের কাছে। সে তা না করে সে যাচ্ছে মুহাম্মদের কাছে, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমান যাচ্ছে ইহুদির কাছে, পুরো উল্টা না? উল্টা কি না? এই কারণটা কি? কারণটা হলো এই, তারা দুইজনে জানতো কে সত্যের উপর আছে, কে মিথ্যার উপর আছে। মুসলমান ছিল মিথ্যার উপরে আর ইহুদি ছিল সত্যের উপরে, সুবহানাল্লাহ বলেন। এখন দুইজনে জানতো যে আমরা কে মিথ্যুক আর কে সত্যবাদী। তারা জানে যে মুহাম্মদের কাছে গেলে অবশ্যই ন্যায় বিচার করবে, এটা ইহুদি জানতো। এমন রাষ্ট্র কায়েম করেছিলেন রাসূল, রাসূল মুসলমানও দেখতেন না আর কে হিন্দু খ্রিস্টান এগুলো রাসূল চোখে দেখে। রাসূল বিচারে সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই বিচারে ঠেকানোর জন্য, কোরআনের আইনটাকে ঠেকানোর জন্য আমার কত চেষ্টা করে মানুষ। এই জন্য ওই দুইজন তর্ক বিতর্কের একটা পর্যায়ে তারা মেনে নিল, ঠিক আছে আমরা যেন মুহাম্মদের কাছে যাই। যাওয়ার পর রাসূল সব শুনলেন, শুনে তদন্ত করার পর রাসূল দেখলেন যে ইহুদির কোনো দোষ নাই, দোষ হলো মুসলমানের। কার দোষ? মুসলমান এখন বলছে ইহুদিকে একটা কাজ করো, বলে কি? এই বিচারটা আমি আপাতত মানবো না, এই বিচারটা আমরা কাব এবং আশরাফের কাছে নিয়ে যাব। এখন ইহুদি কোনো প্রকারে রাজি রাজি কাব এবং আশরাফের কাছে যাবে। ইহুদি তখন জোর করে বলছে না, কারো কাছে আর যাওয়ার দরকার নাই। ওই কি বলে মুসলমান কি বলে ইহুদি বলছে চলো ওমরের, কি বলে আপনার কি বলে ওমরের কাছে যাই। যে মুসলমান সে বলছে ওমরের কাছে। কেন ওমরের কাছে যাবে এখন দ্বিতীয়বার? রাসূল তো ফয়সালা দিয়ে দিয়েছেন, এখন ওমরের কাছে কেন যেতে চাচ্ছে মুসলমান? যাইতে চাই যে এই জন্য মুসলমান জানে যে ওমর ইহুদিদের ব্যাপারে খুব কঠিন, গেলে রায়টা দেখে কোনো ঘুরানো যায় কিনা রায়টা। ওমরের কাছে গেছে, যাওয়ার পরে ওমর শুনছে পুরো ঘটনাটা, জিজ্ঞেস করছে রাসূল কি রায় দিয়েছে? বলে হ্যাঁ। কি রায় দিয়েছেন? ইহুদি বলছে আমার পক্ষে রায় দিয়েছেন, আর এই মুসলমানের বিপক্ষে চলে গেছে সে রায়। ওমর বলছে বসো তোমরা দুইজন, বারান্দায় বসে। ঘর থেকে তলোয়ার নিয়ে এসছে ওমর, আনার পরে আর দ্বিতীয় কোনো কথা বলেন নাই। ওই মুসলমানটার মাথা টুটি ধরছে, ধরে একটা কোপে তার গলাটা আলাদা করে ফেলেছেন। ওমর বলেছে আমার রাসূলের বিধান যে মানতে পারে না, এই পৃথিবীতে তার বাঁচার কোনো অধিকার নেই। সুবহানাল্লাহ বলবেন না?
এইটাই অনেকে ভয় করে, ইসলাম যদি ক্ষমতাতে সব শয়তানি সমাজে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন যে হে রাসূল, এই যে মুসলমান বিশ্বের সে দাবি করে, সে বিশ্বাস করে যে কোরআন সত্য, কিন্তু বিচার যখন হয় আইয়াতাহা কামিলাত তাগুত, বিচারটাকে সে নিয়ে যায় ইহুদির কাছে, বিচার কি বলে কাব ইবনে আশরাফ ইহুদির কাছে, সে হলো শয়তান। এখন আপনি চিন্তা করেন, আপনি আমি মুসলমান কোন জায়গায় আছি? কোরআনটাকে বিশ্বাস করে যে আল্লাহর কিতাব, কিন্তু সমাজে যখন বিচার যখন কায়েম হয় রাষ্ট্রে, আপনি কি কোরআন দ্বারা বিচার করেন না মানুষের বানানো বিচার আপনি করেন? আপনি নিজে চিন্তা করেন, এবার কারটা দিয়ে করেন? তাহলে আপনার আমার বিষয় সে যদি তারপরে আয়াত তার ব্যাপারে নাজিল হয়েছে, সে মুনাফিক হয়ে গেছে। কারণ যে মুখে কোরআন দাবি করে কিন্তু অন্তরে আমলে কোরআনকে ধারণ করে না, আল্লাহ বলছে সে মুসলমান, সে হলো মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত মুসলমান দিয়েই গোটা পৃথিবী আর সমাজ ভরে গেছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কপালটা কি হয়েছে, এখন আল্লাহর সাথে মিলান, আল্লাহর কথার সাথে মিলান। আমি এই কথাটা বলে শেষ করছি, এবার খেয়াল করে আল্লাহ কি বলছেন। সূরা আন-নাহল 14তম পারায় আল্লাহ তাআলা বলছেন, অদরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহ বলছে, এই শোন আমার কাছ থেকে, যারা কোরআন মানবি না, যারা শয়তানের পথে চলবি, তারা শোন আমার কাছ থেকে। অদরাবাল্লাহু মাসালান কারিয়াতান, আল্লাহ বলছে আমি তোদেরকে একটা দৃষ্টান্ত শোনাচ্ছি, একটা ঘটনা শোনাচ্ছি, আমার কাছ থেকে শোন। আল্লাহ বলছেন কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। কারিয়া অর্থ হলো জনপদ, যেখানে জনগণ বসবাস করে, দেশ, ল্যান্ড, ভূমি, এলাকা, জিলা, যাই বলেন আপনারা। কোনো একটা জনপদ এলাকার লোকেরা আমিনাতা মুতমাইন্না, তারা নিরাপদ ছিল, শান্তিতে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, শহরটা ছিল সুন্দর, নিরাপদ, কোনো ভয় ছিল না। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, মাকান মানে জায়গা, বিভিন্ন দেশ থেকে তাদের কাছে খাবার দাবার আসতো। আপনারা যারা মক্কায় যারা গেছেন, যারা হজ যারা, তারা জানেন মক্কায় কিন্তু আবাদ তেমন হয় না। বিভিন্ন মিশর থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, ইরান থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে খাবার দাবার, ফল ফুল ইত্যাদি যায়। মক্কার কথা বল, যে মক্কা চতুর্দিক থেকে খাবার দাবার আসতেছে, বলে না সুবহানাল্লাহ। কাফেরদের কথা বলছে যে কাফেরা যখন ছিল মক্কায়, তাদের শহর ছিল নিরাপদ, সব দিক থেকে খাবার দাবার আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, যখন তারা আমার এই কোরআনের আইনকে অমান্য করলো, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আমার কোরআনের বিধানকে যখন অস্বীকার করলো, আমি তাদের উপর দুইটা বিপদ চাপিয়ে দিলাম। কয়টা বিপদ? একটা হলো ক্ষুধা, 2 নম্বরে ভয়। 2 নম্বর কি বলেন? এই দুইটা জিনিস চাপিয়ে দিলেন। এখন আপনার একটু মধ্যপ্রাচ্যের দিকে তাকান, আজকে গোটা পৃথিবীর মুসলমানরা ভয়ের মধ্যে আছে না শান্তিতে আছে? মধ্যপ্রাচ্য বলেন, ইরান বলেন, পাকিস্তান, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ ভয় চাপিয়ে দিয়েছেন আর ক্ষুধার জন্য অপেক্ষা করেন। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলমানেরা, কারণ ইহুদিদের খাবার দাবার সব রেডি করে ফেলছে ওরা। আল্লাহ বলছেন যখন আমার কোরআনকে অস্বীকার করবা, তোমার এই ভয়টা যে কারণে হোক, যে কোনো কারণে হোক, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের উপরে লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পাক তখন তোমাদের মুসলমানদের উপরে বিপদ চাপিয়ে দেবো। ভয়, শুধু ভয় থাকবে, কোন সময় কাফেররা আমাদেরকে মারবে, শেষ করবে, এই ভয়টা এখন মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে। কি বলে ঠিক কিনা? এই জন্য এই কোরআনটা মানবে না শয়তানের কথা মানবেন? কারটা মানবেন? যদি কোরআনটা মানেন, সব ভয় চলে যাবে। আজকে পৃথিবীতে একমাত্র ভয় ছাড়া যদি কেউ থাকে, সেটা হলো আফগানিস্তানের তালেবানরা। কারো কোনো ভয় নাই, আসো মোকাবেলা করতে। ভারতকে হুঁশিয়ারি দিয়েছে, 3টা শক্তিকে হারিয়েছি, যদি সাহস থাকে আফগানিস্তান আবার ঢোকো। সাহস নাই ভারতের, কারণ এরা হলো ইমানদার। এরা কি বলেন? আর আমরা হলাম মুনাফিক টাইপের, আমাদের ভয়ের কোনো শেষ নাই। এই জন্য ইমানদার যখন এই কোরআনটা সিনার মধ্যে থাকবে, সে কাউকে বিন্দু পরিমাণ করে ভয়। আর শয়তানের পক্ষে যখন চলবে, তখন সে হবে একটা শিয়াল, কি মতো শিয়ালের মতো। এই জন্য এক কবি ইকবাল বলেছেন, সে সাল গিডার কে মানেন জিন্দা রাহনে সে, এক দিন শিরকে মানেন জিন্দা রাহানা বহুত আচ্ছা হয়। যে 1000 বছর শিয়ালের মতো বেঁচে না থেকে একদিন বাঘের মতো বেঁচে থাকে, সেটা 1000 সত্য শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি ভিতরে না থাকে, তখন শয়তান বাসা বাঁধে আর ঈমান হয়ে যায় দুর্বল, মানুষকে ভয় পায়। কাফেররা কি করবে, ইহুদিরা কি করবে? আর যদি কোরআন থাকে, পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই কোরআনটা ধারণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।